আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি আরমান। আজকে তোমাদেরকে ভিডিওতে শিখাবো যে কিভাবে তোমরা এআই স্টুডিও ব্যবহার করে একদম প্রফেশনাল মানের ভয়েস ওভার তৈরি করতে পারবে। যারা ইউটিউবে শর্টস ভিডিও কিংবা কার্টুন ভিডিও বানানোর জন্য বিভিন্ন ধরনের ভয়েস খুঁজছেন বা কোথা থেকে তৈরি করবেন পাচ্ছেন না, তাদেরকে আজকে পুরো ভিডিও দেখলে আর কোথাও খুঁজতে হবে না যে আপনি কিভাবে ভয়েসটা তৈরি করবেন। প্রথমে আমরা জানি যে এআই স্টুডিও আসলে কি। এআই স্টুডিও হচ্ছে একটি অনলাইন এআই টুলস, যেখানে তুমি শুধুমাত্র ট্যাক্স দিয়ে সেটার মাধ্যমে একটি প্রফেশনাল ভয়েসে রূপান্তর করতে পারবে। মানে তোমার ভয়েস লাগবে না, শুধু স্ক্রিপ্ট দিলেই সেটা হয়ে যাবে প্রকৃত একটা মানুষের ভয়েস ওভার। যারা প্রফেশনাল মানের ভয়েস তৈরি করতে চান তারা কিভাবে করবেন, বা আপনি যদি কোথাও কোনো ভয়েস আর্টিস্টকে হায়ার করতে না চান তাহলে কিভাবে করবেন, সেই বিষয়টাই আজকে আমরা এই ভিডিওতে সম্পূর্ণ আপনাদেরকে শিখাবো। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আমাদের মোবাইল স্ক্রিনে। হ্যালো বন্ধুরা, হাতে চলে এলাম মোবাইল স্ক্রিনে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের এআই স্টুডিও যে অ্যাপটি রয়েছে সেটা আমি এখান থেকে ডাউনলোড করে রেখেছি। আপনারা এটা প্লে স্টোরে পেয়ে যাবেন। কথা দেখতে এলে সেখান থেকে ডাউনলোড করে সহজে কাজ করতে পারেন। তাছাড়া আপনি চাইলে যে কোনো ব্রাউজারের মাধ্যমেও কিন্তু এই ai-studio.com লিখে সার্চ করলে কিন্তু আপনি তাদের যে অফিসিয়াল পেজ রয়েছে সেখানে চলে আসতে পারবেন। তো আমরা যেহেতু এখানে ক্যাপচারের মাধ্যমে কাজ করবো, তো আমি একই পদ্ধতি আপনি সেম টু সেম আপনার যদি কোনো যে ব্রাউজার রয়েছে মোবাইলের, সেই ব্রাউজার ওপেন করবেন, আপনি সার্চগুলো করে গিয়ে পারবেন যে আপনি কীভাবে এআই স্টুডিওতে ভয়েস তৈরি করবেন। সব কিছু একই পদ্ধতি, তবে আপনি শুধু এখানে আমি অ্যাপসে দেখাচ্ছি সুবিধার্থে। আপনি চাইলে যে কোনো ব্রাউজার, ক্রোম ব্রাউজার বলেন বা অন্যান্য ব্রাউজার বলেন, সেখানে আপনি কাজগুলো করতে পারবেন। তো প্রথমত আমরা অ্যাপটি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে আপনাদেরকে দেখাবো যে কী অপশন আসে আমাদের। ওকে, এখানে ওপেন হয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে একটি উপরে অপশন রয়েছে। আমি যেখানে গোল চিহ্ন করেছি সেখানে দেখতে পাচ্ছেন লাইভ, ইমেজ, ভিডিও, অডিও এখানে লেখা রয়েছে। তো আপনি জাস্ট এখান থেকে অডিওর উপরে সিলেক্ট করে দেবেন। আমি অডিওর উপরে সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে দুইটা এআই ভার্সন চলে এসেছে। একটা হচ্ছে জেমিনি 2.5 প্রো প্রিভিউ টিটিএস, আর একটা হচ্ছে জেমিনি 2.5 প্রো টিটিএস প্রিভিউজ। এটা ঠিক আছে, এই দুটোটা একই মডেল, কিন্তু আপনি দেখতে পারবেন, একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে এখানে যে অপশনগুলো তাদের লেখা রয়েছে এগুলোর ভিতরে একটু কিন্তু ভিন্নতা রয়েছে। ঠিক আছে, এগুলো আপনি পড়লে বুঝতে পারবেন। এটা হচ্ছে ওল্ড মডেল আর এটা হচ্ছে নিউ মডেল। নিউ মডেলটা একদম উপরের দিকে রয়েছে। আপনারা নিউ মডেল দিয়ে কাজ করবেন, যেহেতু আমি নিউ মডেল দিয়ে কাজ করি। এখানে প্রফেশনাল ভয়েসটা একদম সুন্দরভাবে তৈরি হয়ে যায়। তো আমরা প্রথমত এই ভার্সনের উপরে ক্লিক করব। দেখতে পারবেন একটা পেজ ওপেন হয়েছে। ওপেন হওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে স্পিকার 1, স্পিকার 2 রয়েছে, এবং উপরের দিকে কোন স্টাইলে কথা বলবে সেটা এখানে বলা রয়েছে, বা কোন টনে সেটা আপনি বলতে হচ্ছে এখানে। তা আমরা যেহেতু সিঙ্গেল ভয়েস তৈরি করব, আগে একটু ক্লিয়ার করি। এখানে আপনি চাইলে দুইটি মানুষের ডায়লগ কিন্তু একসাথে তৈরি করতে পারবেন একটা ভয়েসের মাধ্যমেই। আপনি শুধুমাত্র ডায়লগ অ্যাড করে করে, ঠিক আছে। তো আমরা সিঙ্গেলভাবে করব, যেটা প্রফেশনাল লাগবে। আলাদা আলাদা প্রত্যেকটি মানুষের ভয়েস কিন্তু আমরা আলাদা আলাদা তৈরি করব, এখানে তৈরি করে দেখাবো আপনাদেরকে। তো সেই জন্য আমাদের একবারে উপরের দিকে আমি আপনাদের দেখাচ্ছি, একদম উপরের দিকে দেখতে পাচ্ছেন এদিকে 3 ডট অপশন রয়েছে। এই 3 ডট অপশনে আমরা একটা ক্লিক করে দেব। 3 ডট অপশনে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি পেজ চলে আসবে আপনাদের সামনে। এরকম একটি পেজ আসার পরে দেখতে পাচ্ছেন এখানে সিঙ্গেল স্পিকারের অপশনটা রয়েছে। আমি আপনাদেরকে আবার একটু দেখাচ্ছি। এই যে এখানে সিঙ্গেল স্পিকারের অপশন রয়েছে, দেন হচ্ছে আপনি স্পিকার সেটিংসের অপশন রয়েছে, তারপরে স্পিকার নাম সিলেক্ট করার জন্য নিচের দিকে একটি অপশন রয়েছে, আমি আপনাদের দেখাচ্ছি। ঠিক আছে, আমরা এখন আগে সিঙ্গেল স্পিকারে ক্লিক করলে দেখতে পাচ্ছেন সেটিংটা চেঞ্জ হয়েছে, এবং আমাদের এখানে যে অপশনগুলো এসেছে সেগুলো হচ্ছে কিভাবে আপনি এখানে কোন কোন ভয়েসের সাউন্ড নেবেন, ফিমেল না মেল, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। আর এখান থেকে আপনি মডেল সেটিংস, কিংবা আপনি যে স্পিকারের ভয়েসটা আপনি বেশি গভীর রাখতে চান না হালকা রাখতে চান, বা স্পিড কেমন দিতে চান, সেটা আপনি এখান থেকে সেটিং করতে পারবেন। সেটার প্রয়োজন হবে না, আমরা স্টাইল লিখে দিলেই হয়ে যাবে। আমি সেটা দেখাবো আপনাদেরকে সহজে। আমি আপনাদের এখানে দেখাচ্ছি। আপনি জাস্ট এখানে তীর চিহ্নের উপরে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে স্পিকারগুলোর নাম চলে আসবে। এখানে দেখতে পারবেন একটা একটা করে আপনি শুনতে পারবেন। দেখতে পাচ্ছেন একটা ছেলে একটা মেয়ের কণ্ঠ আসতেছে, এবং অন্য অন্য আরও দেখতে পাচ্ছেন অনেকগুলো
ভয়েস চলে আসতেছে, দেখতে পাচ্ছেন এই যে কোরা যে ভয়েসটা এটা ফিমেল, লিডে একটা ভয়েস রয়েছে। হ্যাঁ, আপনি এইভাবে কিন্তু প্রত্যেকটা ভয়েস শুনবেন, আপনার যেটা পছন্দ হবে সেটা আপনি এখান থেকে শুনে সিলেক্ট করবেন। তো আবার নিচের দিকেও দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ভয়েস ওভার রয়েছে, আপনি একটা একটা করে শুনবেন, শুনলে অবশ্যই আপনার যেটা পছন্দ হবে সেটা অনুযায়ী আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এখন আপনাদেরকে লিডার যে অপশানটা রয়েছে সেটা আপনি সিলেক্ট করে দেন, করস অপশনে ক্লিক করে দিলাম। এবং আমাদের একটা ডায়লগ আমরা যেহেতু গল্প থেকে নিব, আমরা এখান থেকে এই পর্যন্ত রেখে আমরা আমাদের গল্পতে চলে যাব। এখানে আমি একটি গল্প রেডি করে রেখেছি, গত ভিডিওতে দেখিয়েছিলাম কীভাবে আপনারা গল্প বের করবেন বা কীভাবে গল্প তৈরি করবেন নিজের মতো করে। সেই ভিডিওটা যারা এখনও দেখেননি তারা আই বাটনে ক্লিক করে অবশ্যই আগের ভিডিওটা দেখে নেবেন। তো আজকে আমরা এখন দেখাবো যে এখান থেকে আমরা একটা ডায়লগ কপি করে নিচ্ছি। এই দেখতে পাচ্ছেন এখানে হালিমা কাপা কাপা গলায় এখানে বলছে, রহিম বাবা আজ কিছু খাসনি, তোর মুখ দেখে মনে হচ্ছে কাল রাত থেকে কিছু খাসনি। মানে বলছে যে মানে তার ছেলেকে যে কিছু খেয়েছে কিনা বা তার মুখ দেখে বুঝতে পেরেছে সে কিছু খায়নি। তো আমরা জাস্ট এই ডায়লগটাকে এখানে এনে আমরা এখানে পেস্ট করে দিয়েছি। এবং আমাদের যে এখানে স্টাইল রয়েছে, আমরা এই স্টাইলটা আমরা ইংরেজিতে তো লিখি, তাহলে ইংরেজিতে আমরা পুরোটা লিখবো। আর যদি ইংরেজিতে না লিখি, যারা ইংরেজি কম বোঝেন তাদের জন্য বলি, পুরোটা ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পরে আপনাদের একটা স্টাইল আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি এখানে যেটা ব্যবহার করি সেটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে বয়সটা উল্লেখ করে দিচ্ছি স্টাইলের ভিতরে। বয়সটা 35 বছরের জায়গায় আমি একটু এডিট করে, যেহেতু মায়ের বয়সটা একটু বেশি হবে সেই জন্য আমরা এখানে দিয়ে দেব 65 বছর দিয়ে দিচ্ছি, তাহলে একটু বৃদ্ধ কণ্ঠ আসবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমি লিখেছি বয়সটা 65 বছরের একজন মহিলার কণ্ঠে রাখবেন, বলার সময় রিয়েলিস্টিক টোন রাখবেন, যেখানে যেখানে দাড়ি কমা রয়েছে সেখানে বলার সময় এমনভাবে বলবে যাতে দর্শকদের শুনতে ভালো লাগে, এবং যেখানে ইমোশন কথা বলা দরকার সেখানে সেভাবে বলবে। ঠিক আছে, আমি এই শুধু কেবল একটা স্টাইল প্রম্পট, আর নিচে আমি ভয়েসটা দিয়ে দিয়েছি। এখন আমি জাস্ট একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন এদিকে রান অ্যান্ড কন্ট্রোল রয়েছে, রান কন্ট্রোলের উপরে আমরা জাস্ট একটা ক্লিক করে দিলে দেখতে পারবেন আমাদের ভয়েসটা কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে যাবে। একটু সময় নিতে পারে, আপনার ওয়ার্ড যত বেশি হবে একটু সময় লাগবে, আর যদি ওয়ার্ড কম হয় তাহলে সময় কম লাগবে। রহিম বাবা আজ কিছু খেয়েছিস? তোর মুখ দেখতে পারতেন খুবই প্রফেশনাল একটা ভয়েস তৈরি হয়েছে। থেকে না খেয়ে আছিস। এখন একটা ভয়েস আপনি শুনতে পাচ্ছেন। রহিম বাবা আজ কিছু খেয়েছিস? তোর মুখ দেখে মনে হচ্ছে কাল রাত থেকে না খেয়ে আছিস। দেখতে পেলেন এই ভয়েসটি আমাদের তৈরি হয়েছে। এখন আপনি চাইলে আরেকটু ইমোশন যদি অ্যাড করতে চান তাহলে আমি এখানে দেখতে পাচ্ছেন উপরের দিকে ইমোশন রয়েছে, কাপা কাপা গলায় একটা অপশন রয়েছে, এটা আমি ফার্স্ট ব্র্যাকেট সহ এই পর্যন্ত কপি করব। কপি করে আমি আরেকটু ইমোশন অ্যাড করার জন্য আমি জাস্ট এই রহিমের আগে আমি এটা দিয়ে দেব, দিয়ে দেওয়ার পরে একটা স্পেস দিয়ে দেবো মাঝে। ঠিক আছে, কাপা কাপা গলায় এটা আর বলবে না, রহিম বাবা থেকেই বলবে, কিন্তু একটা ইমোশন আসবে। দেখতে পাচ্ছেন আমি এখন আপনাকে দেখাচ্ছি। আগের ভয়েসটা আমি ডাউনলোড করে রাখছি, দুইটা একসাথে শোনাবো আপনাদেরকে। তো এটা তৈরি হতে একটু সময় লাগবে, 2-1 সেকেন্ড বা 10 সেকেন্ড। রহিম বাবা আজ কিছু খেয়েছিস? তোর মুখ দেখে মনে হচ্ছে কাল রাত থেকে না খেয়ে আছিস। দেখতে পাচ্ছেন এখানে রহিম বাবা ভয়েসটা অনেকটা পরিবর্তন হয়েছে, আবার একটু শোনাচ্ছি আপনাদেরকে। রহিম বাবা আজ কিছু খেয়েছিস? তোর মুখ দেখে মনে হচ্ছে কাল রাত থেকে না খেয়ে আছিস। দেখতে পারলেন এই ভয়েসটার ভিতরে কিন্তু একটা পরিবর্তন এসেছে, সে একটা ইমোশন এনেছে বলার ভিতরে, যেটা মানুষের বলার সময় বলে সেভাবে একটা ইমোশন এনেছে। তো আপনি একই পদ্ধতিতে এখানে আপনাকে কোনো কিছু জানতে হবে না, কোনো কিছু শিখতে হবে না। অনেকে এটার জন্য কোর্স বিক্রি করে যে আপনাকে আমরা প্রফেশনাল শিখাবো। ইমোশন অ্যাড করার জন্য আপনাকে বলে দিচ্ছি, এই যে পাস্ট ব্র্যাকেটের ভিতরে আপনি যেই ইমোশনটা লিখবেন, কান্না গলায় বা যে কোনো হাসি অবস্থায় যদি বলেন, তাহলে সেটা ওই ইমোশনটাই এখানে অ্যাড করার জন্য ফার্স্ট ব্র্যাকেট প্রথমটা দিয়ে শুরু করে লাস্টটা দিয়ে বন্ধ করে দেবেন এবং একটা ক্লোন চিহ্ন দিয়ে দেবেন। ঠিক আছে, যেটা আমি এখানে দিয়েছি একদম সহজে বোঝানোর জন্য। আর উপরের দিকে আপনি স্টাইলটা দেবেন, আপনি ভয়েসটা
কত বছর মানুষের রাখতে পারেন। যেমন আপনি 70 বছরের চাইলে 70 বছর এখানে লাগাতে পারেন, 100 বছর চাইলে 100 বছরের বয়স দিবেন এখানে, মানে বয়সটা উল্লেখ করলে আপনার ওই বয়সের সাথে বয়সটা ম্যাচিং হবে। যদি দেখেন আপনার ম্যাচিং সুন্দর হচ্ছে না, বা আপনি একবার তৈরি করেছেন সব কিছু ঠিকঠাক আছে, তারপর আপনার বয়সটা আপনার মন মতো হয় নাই, তাহলে আপনি আবার রান অ্যান্ড কন্ট্রোলে ক্লিক করে দেবেন। রান অ্যান্ড কন্ট্রোলে ক্লিক করলে এই যে স্টাইলটা রয়েছে, দেন আবার এই বয়সটাই আরেকটু সুন্দর করে তারা এনহ্যান্স করবে। তারা চিন্তা করবে কেন হয়নি বা আরেকটু কিভাবে ভালো করা যায়। বাবা, আজ কিছু খেয়েছিস? দেখতে পাচ্ছেন আমি আবার শোনাচ্ছি। রহিম, রহিম, বাবা, আজ কিছু খেয়েছিস? তোর মুখ দেখে মনে হচ্ছে কাল রাত থেকে না খেয়ে আছিস। দেখতে পারলেন এখানে একটা ভয়েস তারা বলেছে, মানে অনেকটাই এনহ্যান্স করছে। সেম আমি ভয়েসটা রেখেছিলাম, কিন্তু ইমোশন অ্যাড করার জন্য আপনাকে এভাবে দিয়ে দিবে। এখন ধরুন আপনার ভয়েসটার সাথে আপনার এই কণ্ঠটা যাচ্ছে না, তাহলে আপনি শুধুমাত্র এখান থেকে এসে স্পিকারটা চেঞ্জ করে দেবেন। আপনি জাস্ট এখান থেকে অন্য একটি স্পিকার এখানে চেঞ্জ করে দিলেই হয়ে What যাবে। kind of project are you thinking of? What idea do you want to bring to life? What kind of problem could we solve? What's a skill you'd like to develop? আচ্ছা, এই ভয়েসটা যে আমি আপনাদেরকে সেম ভয়েসটা বানিয়ে শোনাচ্ছি, আরেকটা ভয়েস বানাচ্ছি আমি একটু আপনাদেরকে দেখানোর জন্য। একটু সময় নিচ্ছে, যেহেতু আপনারা পুঙ্খানো সব বুঝেন, কোথাও যেন না আটকেন। ঠিক আছে, বিস্তারিত বোঝার জন্য ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, যাতে আপনার ভুল না হয়। বাবা, দেখুন, রহিম, বাবা, আজ কিছু খেয়েছিস? তোর মুখ দেখে মনে হচ্ছে কাল রাত থেকে না খেয়ে আছিস। দেখতে পারলেন এই ভয়েসটা কিন্তু আপনার একটা বৃদ্ধ মহিলার মতোই মনে হচ্ছে, সেজন্য আমরা ডাউনলোড করলাম। আচ্ছা, ডাউনলোড করার জন্য আপনাকে কি করতে হবে, সেটার জন্য আপনি এই যে আপনার একটা 3 ডট অপশন দেখতে পাচ্ছেন, এই 3 ডট অপশনে ক্লিক করলে দেখতে পারবেন এখানে ডাউনলোড অপশন চলে আসবে। ডাউনলোড অপশনে আপনি ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে অটোমেটিক, আর কোনো কিছু করতে হবে না। এখন আসুন, আপনি যদি এই ভয়েসটা তৈরি হয়ে গেল, এখন আপনি যে কোনো ভয়েস আপনি এখান থেকে তৈরি করতে পারবেন। সেটা হোক আপনি ভিডিও টিউটোরিয়ালের জন্য, সেটা হোক আপনি কোনো ফুল কার্টুন ভিডিও তৈরি করার জন্য। তো এভাবে কিন্তু আমরা প্রফেশনাল ভয়েসগুলো তৈরি করে থাকি। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং পরবর্তী ভিডিওতে আমাদের যে টপিকটি থাকবে সেই টপিকটি ভিডিও আসতে একটু সময় লাগবে। তো আপনারা সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।